গীতায় সব আছে। গীতার প্রথম শ্লোকটাই হয়তো আমরা ঠিকঠাক জানি না। ধর্মক্ষেত্রে কুরুক্ষেত্রে সমবেতা যুজুৎসবঃ মামকা পাণ্ডবশ্চৈব কিং কুর্বতা সঞ্জয়। আমরা তো ফর্ম ফিল আপে হিন্দু, আমরা তো ফর্ম ফিল আপে হিন্দু, আমরা তো ডব্লিউবিসিএস পড়ার সময় হিন্দু, আমরা তো পিএসসি ক্লার্কশিপের সময় হিন্দু, আমরা স্কুল সার্ভিস কমিশনের সময় হিন্দু। কোথায় চাকরি পেতে হবে তখন হিন্দু লিখছে, HINDU। কিচ্ছু জানে না হিন্দু, হিন্দু কি ব্যাপার, কি হিন্দু শাস্ত্র। হিন্দু মহান, হিন্দু কোনো ধর্মমত নয়। হিন্দু হচ্ছে সনাতন শাশ্বত ভাব। মানুষের মধ্যে যা দৈবিক গুণগুলো, যেগুলো ঋষিদের কাছে ভেসে উঠেছিল মন্ত্রের আকারে, সেইগুলোই তো বেদ উপনিষদ হয়েছে। সেই বেদ উপনিষদ হচ্ছে কাঁটা ভর্তি গোলাপ, বড় গোলাপের বাগান কিন্তু কাঁটা আছে। ওখান থেকে শ্রীকৃষ্ণ গোলাপগুলিকে তুলে নিয়েছেন, তুলে একটা গ্রন্থ হয়ে অর্জুনকে দান করলেন। সেইটি ভগবদ্গীতা। সেই ভগবদ্গীতা বুঝতে তবু সংস্কৃত বুঝতে হবে, বাংলা পড়তে হবে। যিনি গীতা বললেন তিনি আবার এ যুগে এলেন, এই যে মাঝে বসে আছেন, বাংলায় বললেন কথামৃত বাংলায়। কিন্তু কোন কথামৃত, কোন গীতা, কোন বেদ, কোন উপনিষদ জীবন তৈরি করতে পারবে না যতক্ষণ না পর্যন্ত তার একটা কিছু আমরা জীবনে পালন করা শুরু করি। মনে পড়ে গেল, করে আমি মাকে দিয়ে শেষ করব। মহাসমুদ্র আছে এখানে, একটার পর একটা প্রভু দিয়ে দেন। আমরা কিরম ভক্ত হব বলে দিচ্ছি। গীতা পাঠ হচ্ছে সঠিক উচ্চারণ, ওম পার্থায় প্রতিবোধিতং বলছেন। আচ্ছা ভাই, তুমি এই যে গীতা উচ্চারণ করছেন, সঠিক পাঠ হচ্ছে, তুমি গীতার এই মানে বা এই উচ্চারণ বুঝতে পারছো ভাই? বলো না প্রভু, আমি গীতার উচ্চারণ বা মানে কিছুই বুঝতে পারছি না। তখন গৌরাঙ্গ মহাপ্রভু বলছেন, বাহ 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 ভাই, তুমি গীতা পাঠের প্রকৃত ফল লাভ করেছ। আমরা যেন এই রকম ভক্তের মতো হই, যে ঠাকুর, মা, স্বামীজি, গুরুদেব বা ভগবদ গীতার কথা শুনতে শুনতে যেন মনে ভাব আসে, যেন হরি কথা বলতে বলতে আমাদের জীবন যায়, যেন এই জীবনটা পবিত্রতার মধ্যে দিয়েই কাটে, মন মুখ এক হয়, যেন ভেতরে ভক্তি জমাট বাঁধা থাকুক। এইভাবে যেন আমরা এই জীবন